প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত দেশের 19টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ইউনিট বা সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, আপনাদের সি ইউনিটের ফলাফল প্রকাশের বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন জেনে নেই বিস্তারিত। তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে। আগামী সোমবার 28 এপ্রিলের মধ্যে সি ইউনিটের ফল প্রকাশ করা হতে পারে। শনিবার 26 এপ্রিল বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব কথা জানান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম। তিনি জানান, ভর্তি পরীক্ষার ওএমআর শিট স্ক্রিনিং করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটি সভা হবে। ওই সভায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কবে নাগাদ সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম বলেন, ফল প্রকাশের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করতে চাই না। আজ শনিবার অর্থাৎ বিজ্ঞপ্তিটি যেহেতু গতকাল প্রকাশিত হয়েছে, এখানে গতকাল 26 এপ্রিল শনিবারের কথা বলা হয়েছিল যে সেদিন ফল প্রকাশের কোনো সম্ভাবনা ছিল না। তো এরপরে বলা হয়েছে যে আগামীকাল রোববার অর্থাৎ আজকে রোববার 27 এপ্রিল অথবা আগামী সোমবারের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। তো আজকে রবিবার যেহেতু প্রকাশিত হয়নি, তো সেই ক্ষেত্রে কিন্তু আগামীকাল সোমবার 28 এপ্রিল কিন্তু ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তো এরপরে বলা হয়েছে, এর আগে গত শুক্রবার 25 এপ্রিল সারা দেশের 20টি কেন্দ্রে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো এ পর্যন্তই ছিল মূল বিষয়। এরপরে যে বিষয়গুলো রয়েছে আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করছি। গুচ্ছে কিন্তু এবার সর্বমোট আসন সংখ্যা রয়েছে 14,000 এবং মোট আবেদন করেছেন 3 ইউনিট মিলিয়ে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য 2,37,787 জন ভর্তি ইচ্ছু শিক্ষার্থী এবং আসন প্রতি লড়বেন 17 জন শিক্ষার্থী। তো এখানে আপনাদের ইউনিট বা বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন 1,42,688 জন শিক্ষার্থী এবং আসন সংখ্যা রয়েছে কিন্তু বিজ্ঞান ইউনিটে 7,544টি এবং বিজ্ঞান ইউনিটে আসন প্রতি লড়বেন কিন্তু 19 জন। তো এরপরে হচ্ছে বি ইউনিট বা মানবিক বিভাগ। তো মানবিক বিভাগে সর্বমোট কিন্তু আবেদন করেছেন এবার 72,045 জন শিক্ষার্থী এবং মানবিকে কিন্তু সর্বমোট সিট রয়েছে 3,849টি এবং এখানে কিন্তু আসন প্রতি লড়বেন মানবিকে 18 জন শিক্ষার্থী। এবং আপনাদের সি ইউনিট বা বাণিজ্য ইউনিটে কিন্তু এবার সর্বমোট আবেদন করেছেন 23,054 জন শিক্ষার্থী এবং বাণিজ্যে কিন্তু সিট রয়েছে 2,507টি এবং বাণিজ্যে কিন্তু আসন প্রতি লড়বেন সবচেয়ে কম অর্থাৎ 9 জন। তো আপনাদের সি ইউনিট বা বাণিজ্য ইউনিটের ফলাফল কিন্তু আগামীকাল 28 এপ্রিল প্রকাশের একটি সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এরপরে যদি সময় পরিবর্তন হয় আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং পরীক্ষা সংক্রান্ত আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।